বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিডস আরবানের আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সিডি এর তত্ত্বাবধানে এবং ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন আইএলসি এর অর্থায়নে ভূমি অধিকার সংলাপ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন আমতলী প্রতিনিধি এস এম নাসির মাহমুদের তথ্যচিত্রে। সোমবার বেলা 11টায় এনএসএস লোকজ রিসোর্স সেন্টার ও ফুড কর্নার মিলনায়তনে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি হাসান তারেক। আরবানের প্রশাসনিক সমন্বয়কারী নাজিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, এনএসএস এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, প্রজেক্ট কোঅর্ডিনেটর হাসানুল হক বান্না, বরগুনা BLRN বাংলাদেশ কান্ট্রি ফ্যাসিলিটেটর অসীম আহমেদ চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জায়জাদিন পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম, সাবেক সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, জেলা বাসস প্রতিনিধি আমতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি AKM খায়রুল বাশার বুলবুল, আমতলী প্রেস ক্লাবের সহসভাপতি রাজধানী টিভি ও দৈনিক সংগ্রামের আমতলী প্রতিনিধি SM নাসির মাহমুদ। আলোচনার একটা জিনিস বারবার ফুটে উঠছে 1953 সাল থেকে আমাদের কি কি প্রবলেম ছিল, হ্যাঁ এই কারণে এগুলো হচ্ছে। কিন্তু এখন আমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য কি করতে হবে সেই দিক নির্দেশনা দুজনের কেউ আসলে আমাদের কাছে দিয়ে যান। এখন পর্যন্ত আমরা অন্ধকারেই রয়েছি। হ্যাঁ কি কারণে আমরা এই বিপদে বসে সেই দোষারোপগুলোই আমাদের শুনে যেতে হলো। যারা এগুলো নিয়ে কাজ করে, ভূমি অধিকার সপ্তাহ ভূমি অধিকার নিয়ে যারা কাজ করে তাদেরকে এই ব্যাপারে আওয়াজ করতে হবে এবং তাদেরকে বিভিন্ন সবার সুবিধা করতে হবে যে হ্যাঁ আমরা প্রকৃত ভূমিহীনদের তালিকা আমরা একটা আন্দোলন করেছি এবং যদি বন্দোবস্ত দিতে হয় এদেরকেই দেওয়া উচিত। সেখানে এটা যদি মিডিয়ার কাছে দেওয়া হয়, মিডিয়া এটা প্রকাশ করে দিল যে আমাদের উপজেলা মৌজুয়ারি এতজন ভূমিহীন আছে, তখন দেখা যাবে যে উপজেলা ভূমি অফিস যখন বন্দোবস্ত দেবে তখন তারা চিন্তা করবে যে আমরা কাদেরকে আমরা বন্দোবস্ত দিচ্ছি। আমরা যখন জমি ক্রয় করি তখন এটা সম্পূর্ণ যাচাই বাছাই করা, এই জমিটা যার কাছ থেকে কিনতেছি আমরা তার নামে রেকর্ড আছে কিনা, হ্যাঁ সে আসলেই জমি তার সে মালিক কিনা, এটি একটু যাচাই বাছাই করে তারপর যদি কেনা হয় এবং কেনার পরাপরই এটা রেকর্ডের জন্য দিতে হয়। যদি কেনার পরাপরই যদি রেকর্ডের জন্য দেয় তাহলে কিন্তু যদি এটা ভুলভ্রান্তিও থাকে তাহলে কিন্তু সাথে সাথেই ধরা পড়ে।